এটা কি তা দেখছো নি কোনোদিন শুধুমাত্র এই রোগীর না, যদি কোনো মানুষের ক্ষতি করো তাহলে এইবার মাথা পড়ে যাবে। আমি 20 বছরে আটক ছিলাম। হ্যাঁ, আমি মানুষের যেতে ভালো কোনোদিন খারাপ করি নাই, তবুও আমি আমার আটকে রাখছিল। আমার বাপ মা থেকে বঞ্চিত করছিল। আমি কিন্তু করছিলাম না, কারোর কোনোদিন ক্ষতি করিনি আমি কারোর কোনোদিন ক্ষতি করিনি, তবুও আমার আটকে রাখছিল। তোমাকে এখন যদি আমি ছেড়ে দিই, তুমি কি তোমার বাপ মার কাছে চলে যাবে? আমার বাপ মা নাই, ভাই বোন আসেনি? কেউ নাই, আমার ওরা কেউ দেখতে পারে না। তুমি কি রোগীর সাথে থাকবা? হ্যাঁ, আমি থাকতে চাই, আমরা রাখবেন। আপনার নাম? মাহবুবুর রহমান। আপনার বয়স 30। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল জলিল। মায়ের নাম? মোহাম্মদ মাজেদা খাতুন। থানা? দুর্গাপুর। জেলা? নেত্রকোনা। যে এলাকা থেকে আসছেন এলাকার নাম? গাজীপুর থেকে, গাজীপুর হোতাপাড়া। আপনার কি হয়? আপনার কি হয়? মণিপুর আর কি। মণিপুর। কাকে নিয়ে আসছেন? আমার বাস থেকে নিয়ে আসছি। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ঠিকানাটা পাওয়া হয়েছে ফেসবুক থেকে। তো প্রথমে একটা কাজ করেছিলাম আপনার বড় ভাইয়ের কাছ থেকে। তো এরপরে তো দেখলাম আবার একটা কাজ পড়ে গেছে, তো ওই সুবাদে আর কি আসা। এর আগে একটা কাজ করাইছেন, আপনার রোগী ওটা কি সুস্থ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিলকুল সুস্থ আছে। আচ্ছা, এখন এই যে রোগীটা, এটার কি সমস্যা হয়? এটার সমস্যাটা হয়েছে, যেই বদ জিনটা আছে সেটা 7 মাস আগে থেকে ওর ভিতরে আশ্রয় নিছে। তো আশ্রয় নেওয়ার পরে কিছু এর 4 থেকে 5 মাস পরে আবার আরেকজন জিন, যে কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের সাথেও সাক্ষাতে কথা বলে, ইভেন এখন আমাদের সাথে উপস্থিত আছেন। তো তার পরামর্শ, তার কথা হলো যে, আমি বলি তার কথা হলো যে, এতটুকু অনুরোধ করবেন হুজুরকে, আমাকে যেন জবাইও না করে, বন্দিও না করে। হুজুর যা বলবে আমি তাই করব। আমার যতটুকু সাধ্য আমিও অনুরোধ করতেছি ওর হয়ে, যে ওর জন্য কোনো ক্ষতি না হয়। এই পর্যন্ত এই মেয়েটাকে বাঁচায় রাখছে একমাত্র আল্লাহ, তো বাঁচায় রাখছে উসিলা ও। কারণ ওকে একবার স্কুলের ৩ তলা থেকে ফেলে দিছে। পরে ওইখান থেকে ও টান দিয়ে আবার রিটার্ন আইনা, মানে মাটিতে পড়ছে, ফ্লোরে পড়ছে। নিচে আর পড়ে নাই। নিচে যদি পড়তো তাহলে ৭ মাস আগে সে এখন ডেড। তো এরপরে আবার হইছে, আ অটোর নিচে ফালাইতে চাইছিল। তো ওইখান থেকেও সে বাঁচাইছে। মানে সে তাকে কাভার করছে। কেন কাভার করছে? কাভার করার উদ্দেশ্যটা হলো এইটা। এই মেয়েটাও নাকি বলে এতিম। তার বাবা-মা থেকে বিচ্ছেদ ২০ বছর ধরে। তো সে কোনো কিছু খাইতে পারে না। আর সে যে এলাকায় থাকে ওইখানে সব হিন্দু, শুধু ও একাই মুসলিম। ওর জবানবন্দি থেকে আমি যা শুনছি। পরে বাকিটা আপনিও শুনে নিবেন, সমস্যা নেই। তো কোনো জায়গায় খাবার-টাবার পায় না। তো একদিন রাস্তার ধারে ভিক্ষুক সেজে বসে ছিল। তো ওইখান থেকে ও ওর জীবনের সমস্ত ঘটনাগুলো বলছে। ও বলে আসলে ও যা, যা বলছিল সবগুলো ওর বাবা-মাকে বলছে। ওই যে ওর বাবা-মা উপস্থিত আছে। ওর বাবা-মার সাথে মিলে গেছে। মাইয়া নিজে, মা স্কুলের জন্য টাকা দিত, টিফিনের জন্য ওই টাকা জমায় রাখতো। বাবার আর্থিক দিকটা, বাবার ইনকাম আছে কিন্তু টাকা ধরে রাখতে পারে না। এটা হচ্ছে মেয়ের কষ্ট, মেয়ের পরিবারের কষ্ট। তো মেয়ে কি করতো, নিজের টিফিনের টাকাগুলো জমায়ে মাঝে, মাঝে বাবাকেও টাকা দিত। মাঝে, মাঝে বাবাকেও টাকা দিতেন। তো এই সুবাদে আরকি একদিন যাইতেছিল স্কুলে টিফিনের টাকা নিয়ে। মা বইলে দিছিল, ইয়া করবি, টিফিন কিনে নিয়ে পরে স্কুলে যাবি। তো টিফিনটা মানুষ কিনে নিয়ে গেছিল, হ্যাঁ? টিফিনটা কিনে নিয়ে তারপর গেছিল। যাওয়ার পথে ওই ভিক্ষুক মহিলা, সে যিনি বসেছিল, তাকে আ ওর যেই বনরুটিটা মনে হয়েছিল, হ্যাঁ? বনরুটিটা। ওই বনরুটিটা ওই ভিক্ষুক মহিলার হাতে দিয়া তারপর সে আবার হাঁটা শুরু করছে। মানে ওই টিফিনের টাকাটা নিয়ে যাচ্ছিল, বনরুটি কিনছে, স্কুলের পথে রওনা। এগুলা কি উনি দিয়ে দিত তাকে? মা দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে স্কুলের টিফিনের জন্য। তো এটা দিয়ে বনরুটি কিনে নিয়ে যেত, বইলা দিছে। পরে তো কি হইছে, এ কোনোদিন নিজের শখ কোনোদিন নিজে শখ পূর্ণ করতো না। নিজে অনেক কষ্ট করে টাকা জমাইতো। তো আ সে ওই বনরুটিটা দেওয়ার পরে সে চলে যেতেছে স্কুলের দিকে। তো ওইখান থেকে ওর প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত যা ছিল সব লাইগা গেছে। তো তারপরে থেকে ওই আ ও ও আসছে ৭ মাস আগে। এর ৩-৪ মাস পরেই হবে মনে সম্ভবত। ও আসছে ২ মাস হইছে আপাতত এখন পর্যন্ত। তো এই ২ মাস যাবৎ ওর সাথে আছে। ওকে ওকে এখন এই পর্যন্ত ধরার পরে যখন আমরা জানতে পারছি যে বদজিন আছে, তো তাবিজ দেওয়ার পর ও যা ছটফট করে, ওর গলা টিপা ধরে, প্রত্যেকটা আজানের সময় এমন কষ্ট দেওয়া হয়, যা মানে আজকে জোহর আজার সময় দিছে। এখনো শুনে নাই, আজানটা শুনে নাই। আজানটা শুনলে আপনার নাম?
নাহি ডাক্তার নেই। আপনার বয়স? 14.5। আপনার পিতার নাম? মোহাম্মদ মালিক মিয়া। মায়ের নাম? নাসরিন বেগম। থানা? জয়দেবপুর থানা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? রুদ্রপুর। আপনার উনি আপনার কি হয়? আতপুর। উনি যে সমস্যাগুলো বলছে এই সমস্যাগুলো ছাড়া আর কি কোনো সমস্যা আছে? আমার খাবার পর পেটে ব্যথা করে। খাবার পেটে থাকতে পারে না। খাবার পরই পেটে ব্যথা করে। আর আজান হইলে আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আর গলা এমন হয় যে আমি গলা একেবারে দম নিতেই পারতেছি না। আর বাম হাতটা প্রচুর ব্যথা করে। ঠিক আছে, আপনার হাতগুলো এভাবে দেন। হাত দুটো এভাবে মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি? তুমি বৌডিতে বেরোতে মাথা সোজা করো, মাথা সোজা করো। নাম কি? নাম কি? তাই রোগীর নাম কি? তোমার তাহেরা কে তুমি? আমি কষ্ট দিতে চাই। মাথা সোজা করো। অনেক কষ্ট পায়। আচ্ছা, তুমি ওরা কষ্ট দিতে চাও না, তুমি তো তাহলে ভালো কেন? তুমি তো মুসলিম জিন নাকি? মুসলিম হয়ে আসি আগে সালাম কই তোমার? আমি সালাম দিছি। অনেক কাহিল। আজান আমি শুনতে পারি না। আমার শুনতে দেয় না। আমারও কষ্ট পান কাহিল হয়। আচ্ছা, আজান তোমাকে শুনতে দেয় না? আচ্ছা, সে যে শুনতে দেয় না সে কই? তুমি আগে আমার কথার উত্তর দাও। যে তোমার এ রোগীর সাথে আসে কিংবা রোগীকে কষ্ট দেয়, তোমাকেও কষ্ট দেয়, তার নাম কি? সে তার নাম করে না। আচ্ছা, সে কোথায় আছে? সে মিরপুর শ্মশান ঘাটি থেকে ধরছিল। শ্মশান ঘাটিতে আছে নাকি? না, সে তার বাড়ির বাথরুমে তাল গাছের এখানে আছে এখন। আচ্ছা, জিন বলিতে না আসি, জিন দূর থেকে কষ্ট দেয় ওটা খুব কম, কিন্তু আমি বিশেষ করে আল্লাহর ইচ্ছায় আমরা ডাক দিলে জিন বডিতে আসি, ডাক দেওয়া লাগে না। এই যে তার একটু এখানে করছি না, তাবিজ আছে, তাবিজ সব খোলো। এই নাহিদ আক্তার মিমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বড়িতে আসো। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বড়িতে আসো। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বড়িতে আসো। নাম কি তোমার? তাহিয়া। তাহিয়া। সে কই? সে তাল গাছ কি করে? বসে আছে। এই আল্লাহ তাআলার ইচ্ছা আমি তোমাকে ডাক দিচ্ছি, তুমি দ্রুত বড়িতে আসো। আল্লাহ তাআলার ইচ্ছা তুমি দ্রুত এই রোগীর বড়িতে আসো। বড়িতে আসি আমার সাথে কথা বলো, দ্রুত বড়িতে আসো, দ্রুত আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত আসো, দ্রুত আসো, দ্রুত বড়িতে আসো। নাম কি? হৃদয়। নাম কি তোমার? হৃদয় নাকি? চোখ খোলো। তুমি কি রোগীকে কষ্ট দিতে আগে আমাকে এতটুকু বলো। হ্যাঁ। হুম। তুমি দেখো তো তুমি শরীর থেকে চাইলে বের হতে পারবা কিনা, একটু নাড়াচাড়া দিয়ে দেখো তো বের হতে পারবা কিনা। না। আমার প্রত্যেকটা কথার আমি উত্তর চাই। আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করো? 7 মাস। কি ক্ষতি করছো রোগীর? 22টা বান মারছি। কেন করছো? ওরে মায়া নিতে চাই। কেন মেরে ফেলতে চাও? ওরে ভালো লাগে না। হ্যাঁ, ওরে ভালো লাগে না। ভালো লাগে না? হুম। ওরে ভালো লাগবে না কেন না লাগবে এটা তোমার জানার কি? হয় ওই ওস্তাদে যায় কে। হ্যাঁ, হয় ওই ওস্তাদে বাজা পোড়া খাইতে খাইতে যায় কে। গ্রামীণ রাস্তা দিয়ে ভালো খেতে যায় কেন? ওই রাস্তা দিয়ে বাজাপুরা খাইতে খাইতে যায় কেন নাকি? ও বাজাপুরা খেতে খেতে চাইলে তোমার সমস্যা কি? আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে? না। ভালো লাগে না? হুম। আমরা আমাদের বাজাপুরা খাইতে যাব নাকি না খাইতে যাবো এটা আমাদের ব্যক্তিগত বিষয় নাকি? তুই কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। আচ্ছা, রোগীর কি কি ক্ষতি করছস? 22টা বান মারছস, আর কি করছস? ওর বাথরুমে হুম। ওর বাথরুমে গেলে ওরে যাইতে দৌড়ি। আচ্ছা, আর
আর রুম থেকে বাইরে এলে তাল গাছের সামনের বাড়ির সামনে 2টা তাল গাছ আছে, 2টা তাল গাছ আছে। কি করো ওইখানে? তাল জোরে কথা বলো। হয় বাইরে এলে আমি ওর ক্ষতি করি, ওই বাইরে এলে আমি অজ্ঞান করে দিই, আমি চাই ওরা মাইরা লাইতে, তাই। কেন মেরে ফেলতে চাও? রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না তো তাহলে ঘুমাতে যায় না, দিনে রাইতে পড়তে আর রাত নিয়ে বসে রাখি এক সেকেন্ডে বল যাতে আমাদের এটা একটা সেকেন্ড শান্তিতে থাকতে দেয় না, খাইতে দেয় না। ও করতে এটা মারে, মায়ের এমন মার পরিমাণে মানে লড়তে পারে না। হাত হাত মানে আমরা মাঝে মাঝে ওরে ধরলে আমাদের হাত ছিঁড়ে যায় এমন লাগে, তত সর কথা ওই এই সপ্তাহের মধ্যে ভেতরে পাবিল হাত দেখে এলেছিল। বইতে লাগতে বলে ওরও আমাকে আজকে কয় মাস থেকে কষ্টটা পাচ্ছেন? ডিরেক্টরের ব্যথা, কিন্তু আজকে রিসেন্টলি 5 দিন যাবো ওরে পরিমাণে মাছ নেই আর সহ্য করার মতো অবস্থা না। আমরা যদি ওরে ধরতে যাই আমাদের হাত অবশ করে দেয়, দেখে এলে হাত ছিঁড়ে নিয়ে যায়, অটোমেটিক বাঁকা হয়ে যায়। মানে ওর তো পুরো বেঁকে যায় কাগজের মতো। আল্লাহ দূরে রাখতে পারি না, তাহলে ধরতে যাবো আর কোনো চারা ছিল না, আমরা কিছুই জানি না। যে সমস্ত ওষুধরা এসব একটা কাজ করে তাদেরকেও বলছি, তারাও খুব সব আমাদের কি বলেন না টাকা ছাড়া। তারপরে তাহিয়ার কথা আমি শুধু শুধু বলতেছি না, ও বলার কারণে আমরা এই পর্যন্ত আনতে পারছি। তাই এ বলছে যে গোলাপ জল, আগরবাতি, সিঁদুর এ সমস্ত কিছু এ সমস্ত কিছু ওর সামনে আনলে তাহলে ও আর সহ্য করতে পারবো না, ও যাইবো গা, আর ব্যথা হতে পারবো, কিছু করতে পারবো না। তাই বলার কারণে আমি পজিশনে আসতে। এদিকে তাকা, সিটিং কর্নার পালাইছিস কেন? হ্যাঁ এদিকে তাকা, আমার দিকে তাকা, পালাইছিস কেন? বিনা তাদের ক্ষতি করছস, পালাইছিস কেন? কষ্ট হয়। কষ্ট হয়, ক্ষতি করছো যে শুনে তোর কষ্ট লাগে না? লাগছে? এই কথা বল, কষ্ট লাগছে? না না, ওনারা তো তোমার মাফ করতে না। কি বলো? আমার মাফ করে দেন, মাফ করে কথা কি বলেন? আমি সারা জীবনের জন্য চলে যাবো, আমার কষ্ট আমি আর কষ্ট দিব না, আমি কথা দিতে, আমি আর কষ্ট দিব না, আমি কথা বুঝছি, আমি কথা দিতেছি আর যদি কষ্ট দেই তাহলে আমার পরে বন্দি করবো। তার আগে আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন। চোখ বন্ধ, চোখ বন্ধ। তাহিয়া বডিতে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুশি নি? অনেক খুশি, এক পুজো শেষ নি? অনেক থ্যাংক ইউ। এটা কি তা দেখছো নি? হুম। দেখছো নি? কোনদিন শুধুমাত্র এই রোগীর না, যদি কোনো মানুষের ক্ষতি করো তাহলে এইবার মাথা পড়ে যাবে। আমি 20 বছরে আহত ছিলাম, আমি মানুষ দিতে কোনোদিন খারাপ করিনি, তবুও আমি আমার আটকে রাখছিল, আমার বাপ মা থেকে বঞ্চিত করছিল, আমি কিন্তু করছিলাম না, কারোর কোনোদিন ক্ষতি করিনি, আমি কারোর কোনোদিন ক্ষতি করিনি, তবুও আমার আটকে রাখছিল। তোমাকে এখন যদি আমি ছেড়ে দিই, তুমি কি তোমার বাপ মার কাছে চলে যাবে? আমার বাপ মা নাই, ভাই বোন আসেনি? কেউ নাই, আমার ওরা কেউ দেখতে পারে না। তুমি কি রোগীর সাথে থাকবা? হ্যাঁ আমি থাকতে চাই, আমাকে রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? রহিম। কয়টা লাশ দেখা যায়? এক। একটা লাশ দেখা যায়। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে এখন বর্তমানে যে জিনটা আছে এখন বর্তমানে যে জিনটা আছে সে কি ভালো নাকি খারাপ? সে কি ভালো নাকি খারাপ?
সে ভালো। সে ভালো, ওকে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কপি করছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে? 12 কয়টা মারছে? 22টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর আমি নিয়ে আসছে? বানগুলো তুলে নিয়ে আসি। নিয়ে আসছে? রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি জানার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এরকম কোনো সমস্যা আছে? কি বলে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।